আচ্ছা দেখো আমরা এখন আলোচনা করব NAND গেটের সর্বজনীনতা। NAND গেটের সর্বজনীনতা আলোচনা করব মৌলিক গেটের সাহায্যে, ঠিক আছে? তো যখন মৌলিক গেটের সাহায্যে তোমাকে NAND গেটের বাস্তবায়ন দেখাইতে বলবে তখন মৌলিক গেটগুলো ইউজ করতে হবে। এবং যে গেটটা দ্বারা তোমাকে বাস্তবায়ন করতে বলবে, NAND গেট দ্বারা যে বাস্তবায়ন করতে বলে তাহলে NAND গেট ইউজ করবা। NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে শুধু খালি NOR গেট ব্যবহার করবো, ঠিক আছে? তো এখন আমরা এখানে বলছি যে NAND গেটের সর্বজনীনতা মৌলিক গেট, অর্থাৎ NAND গেট দিয়ে আমরা কি করব, মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করব। তাহলে আমাকে কি করতে হবে, NAND গেটটা ব্যবহার করতে হবে এবং মৌলিক গেটগুলো যেভাবে আছে ওই মৌলিক গেটের মতো আউটপুটগুলো আমাকে NAND গেটের মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা প্রথমে লিখছি কি চিত্রণের সংযোগগুলো NAND গেট NOT গেটের মধ্যে কাজ করে। প্রথমে আমরা NOT গেটটা যদি দেখি, তো আমরা প্রথমে বললাম কি যে আগে চিত্রটা তৈরি করে নিব। এ নিলে NOT গেটের আউটপুটটা কেমন হবে, এ নট, এটা না? আচ্ছা এ নিব, আউটপুটটা কি আসে, এ নট। তাহলে NAND গেটটা আমাকে এমন ভাবে সংযোগ দিতে হবে যাতে আমার আউটপুটটা কি আসে, এ নট আসে। তাহলে NAND গেট দিয়ে বাস্তবায়ন করব না, এই আউটপুটের মতো আমাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করে নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো আমি যদি একটা ইনপুট এ নেই, এখান থেকে ইনপুটটা নিচ্ছি, কয়টা ইনপুট যাচ্ছে বলো তো এখানে? এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা যাচ্ছে, তাই না? দুইটা ইনপুট যেটা একই এইভাবে নিয়ে নিছি আমরা। তাহলে NAND গেট দিলে আউটপুটটা কি আসবে, এখান থেকে আসলো এ, এখান থেকে কে যাচ্ছে, এ। NAND গেট থাকার কারণে উপরে কি হবে, নট না? এ আর এ গুণ করলে কি হবে, এ, এর উপর কি আছে, নট। তাহলে এ আউটপুট এবং এ আউটপুট মিলে গেছে না? তাহলে আমরা বলতে পারি যে NAND গেট NOT গেটের সূত্র মেনে, ঠিক আছে? এই কথাটাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা এটা আমাদের তুলে দরকার, হ্যাঁ? এটা গেল আমাদের কি NAND গেটের সাহায্যে NOT গেট। আমরা জানি কি NAND গেটটা কেমন হয়, এই যে একটা ইনপুট যদি বি নেই, NAND গেটটা এরকম হয় না? আউটপুট কি আসে, এই টু বি না? এটা আসে কিনা? আর দুটো ইনপুট যদি সমান নেই আমরা, তাহলে আউটপুটটা কি হবে, এই উপর নট। তাহলে কি হচ্ছে এখানে, এ নট হয় না? তো দুটো ইনপুট যদি এক হয় তাহলে এখান থেকে না নিয়ে আমরা বলছি সরাসরি এই যে এই ইনপুটটা এখান থেকে। এখন যেহেতু আমার আউটপুট এখানে একটা, তাহলে এখানে আমি দুটো ইনপুট নিতে পারবো, মানে আলাদা আলাদা ইনপুট নিতে পারবো না। ইনপুটটা আছে আমাদের এ নট, আউটপুটটা। তাহলে এখন আমাকে কি করতে হবে, শুধু খালি এটাকে নিতে হবে, বি তো আর নিতে পারবো না, কারণ আমাদের বি নেওয়া, বি আছে কি, যেহেতু এ আছে শুধু খালি ইনপুট কি নেব আমরা, এটাই, ঠিক আছে? আচ্ছা এটা গেল আমাদের NAND গেটের সাহায্যে NOT গেটের বাস্তবায়নটা। এখন আমরা NAND গেটের সাহায্যে OR গেটের যদি বাস্তবায়নটা দেখি, NAND গেটের সাহায্যে OR গেটের বাস্তবায়ন দেখব। তাহলে আমরা এখানে লিখব চিত্রণের সংযোগগুলো NAND গেট OR গেটের মতো কাজ করে। তাহলে এখন OR গেটের চিত্রটা এখানে আঁকাই দেখাইতে হবে। তাহলে এখানে যদি OR গেটের চিত্রটা দেখাই, এখানে একটা A একটা B নিলে এই যে এরকম বাঁকা হয় না সাদের মতো, তাহলে আউটপুট কি আসবে, এটা A প্লাস। তাহলে আমাকে NAND গেটটাকে এমন ভাবে সংযোগ দিতে হবে যাতে আমার আউটপুটটা কি আসে, A প্লাস B আসে। তাহলে এখান থেকে দেখো একটা ইনপুট যদি A নেই, এখানে একটা NAND গেট দিই, তাহলে আউটপুট কি আসবে, A নট আসে না? B নিলে NAND গেট দিলে আউটপুট কি আসবে, B নট। আচ্ছা দুইটাকে যদি আরেকটা NAND গেটে প্রবাহিত করি তাহলে আউটপুটটা কি আসবে, এখান থেকে আসলো A নট, এখান থেকে কি আসলো, B নট। দুইটাকে গুণ করে কি হবে, নট হবে না? আচ্ছা এই নটটাকে যখন ভাঙি তাহলে কি হবে, A ডাবল নট প্লাস B ডাবল নট। তাহলে ডাবল নট ধরে কাটা তাহলে আউটপুট কি আসবে, A প্লাস। তাহলে দেখো তো এটা এবং এই আউটপুট মিলছে কিনা। এই আউটপুটের মধ্যে কিন্তু এমনভাবে সংযোগ করতে হলে তখন আউটপুটটা কি আসে, এই আউটপুট এবং আউটপুট মিলে যায়। যখন মিলে যাবে তখন আমরা লিখবো যে আমরা বলতে পারি NAND গেট কার সূত্র মেনে চলে, OR গেটের সূত্র মেনে চলে। OR গেটটা আছে না? আচ্ছা সমস্যা হচ্ছে কি কারণ, তাহলে এটা গেল NAND গেটের সাহায্যে মৌলিক গেটের। আমাদের প্রথমে দেখলাম NOT গেট, তারপরে দেখলাম OR গেট, এরপরে দেখবো আমরা কোনটা, মৌলিক গেট কয়টা নেই, তিনটা। একটা হচ্ছে নট, একটা OR, আর একটা কি আছে বাকি তাহলে AND। তাহলে এখানে আমরা এখন লিখবো AND। তাহলে AND গেটের চিত্রটা আমাদের রাখাইতে হবে, একটা ইনপুট A একটা ইনপুট B। এখানে যে একটা AND গেট দেই, D এর মতন এটা দেখতে, তাহলে দুটো ইনপুট কি করবে এখানে, গুণ করবে। A আর B কি করবে এখানে, গুণ করবে। তাহলে এখন দেখো আমাকে NAND গেট ব্যবহার করে এই A * B নিয়ে আসছে আউটপুট। তাহলে এখন একটা ইনপুট যদি আমি A নেই, একটা ইনপুট যদি B নেই, এখানে NAND গেট দিলে আউটপুট কি আসে বলো তো, কি আসবে, A * B নট, এটা হয় না? আচ্ছা এখান থেকে যদি আরেকটা NAND গেট এখানে আঁকাই এবার, তাহলে এখানে ইনপুট কয়টা যাচ্ছে বলো তো, দুইটা। কি ইনপুট যাচ্ছে, A * B নট, এটা যাচ্ছে না?
এইটা একটা গেল, এই নিচ থেকে আবার কি এটা যাচ্ছে না, a ইনটু b এটা যাচ্ছে না, তাহলে NAND গেট কি করবে, দুটো ইনপুটকে গুণ করে নট করবে। এটা দেখো কোনো সমস্যা? তাহলে এখন দেখো এইটা এটা গুণ করলে কি একটাই হবে না, দুটাতে একই সমজাতীয় যা গুণ করতে তাই হয়, এটা গুণ করলে একটাই হচ্ছে, উপরে নট শুধু নট থাকে, এই ডাবল নট কি যায় আমাদের কাটা যায় না, তাহলে কি থাকে a ইনটু a আউটপুট এবং a আউটপুট, বুঝছেন? তাহলে আমরা বলতে পারি NAND গেট কার সূত্র মেনে চলে, NAND গেট সূত্র মেনে চলে, বিধায় তো আমরা ওই আউটপুটের মতো নিয়ে আসতে পারছি, তাই না? তাহলে এটা গেল আমাদের হচ্ছে কি NAND গেট সর্বজনীনতা মৌলিক গেটের সাহায্যে। এবার আমরা দেখব কি NOR গেটের সর্বজনীনতা মৌলিক গেটের সাহায্যে দেখব। NOR গেট আচ্ছা, তোমরা যারা ক্লাসটা ইউটিউবে অথবা ফেসবুকে দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তো ভিডিওটা পজ করে ছবি তুলে নিতে পারো। যে তিনটা কলম সিরিয়ালি কিন্তু এগুলা লিখতে হবে, ঠিক আছে? তো NAND গেটের সর্বজনীনতা বললে যে তিনটা চিত্র দেখাইলাম এভাবে সিরিয়ালি লিখো। আচ্ছা, এবার আমরা দেখব NOR গেটের সর্বজনীনতা। তাহলে NOR গেটের সর্বজনীনতা যখন করব তখন কি কোথাও NAND গেট ব্যবহার করতে পারবো না, তাহলে কি ব্যবহার করতে হবে না। চিত্র নিয়ে সংযোগ দিলে NOR গেট, প্রথমে আমরা এই NOR গেট দেখছিলাম না, ওইটাই NOR গেটের মতো কাজ করে। তাহলে আমরা জানি NOR গেট কেমন, একটা ইনপুট a হবে, আউটপুট কি আসবে এখানে a নট, তাই না? তাহলে এখন আমাকে কি করতে হবে, NOR গেটটাকে এমন ভাবে সংযোগ দিতে হবে যাতে আমার আউটপুটটা কি আসে, a নট আসে। তাহলে ওই NAND গেটটা যেভাবে দিয়েছিলাম, একটা এখান থেকে ইনপুট নিলাম, এভাবে যদি NOR গেট দিয়ে একটা, তাহলে এখানে দেখো কয়টা ইনপুট যাচ্ছে, দুইটা, এখান থেকেও a, এখান থেকেও কি a। NOR গেট কি করবে, দুইটাকে যোগ করে উপরে এটা নট, তাহলে a আর a যোগ করলে কি হবে, a নট নট থাকে। তুমি যদি এটা না দাও না, এটা দিয়ে দিলে সরাসরি ইনপুট পাবে। তাহলে এটার সাথে মিলছে না, আউটপুটটা মিলছে কিনা, যদি মিলে গেছে তাহলে আমরা বলতে পারি যে NOR গেট কোন গেটের সূত্র মেনে চলে, NOR গেট। এটা অল্প। তারপরে দ্বিতীয়তে কি করবা, মনে করে যে ইয়া করলো তুমি হচ্ছে নটটা করলো, তারপরে তুমি OR গেট করবা, তাহলে এখানে এখন কি লিখবা, OR গেট। তাহলে চিত্রণের সংযোগ দিলে NOR গেট OR গেটের সূত্র মেনে চলে, এর মতো কাজ করে। তাহলে এখন আমরা কি করব, এখানে OR গেট আগে করব, একটা ইনপুট a একটা b হলে এখানে আউটপুটে কি আসবে, a প্লাস b। তাহলে এখন এখানে দেখো NOR গেটটাকে এমন ভাবে সংযোগ দিব যাতে আউটপুটে কি আসে, a প্লাস b আসে। তাহলে একটা ইনপুট যদি a নাও, একটা ইনপুট যদি b নাও, এখানে একটা NOR গেট আগে আউটপুট, এখানে NOR গেটটা দিলে আউটপুটটা কি আসবে, a প্লাস b নট, তাই না? তাহলে এখানে আরেকটা যদি NOR গেট আগে, তাহলে কি আসবে আউটপুটটা এখন a প্লাস b। তাহলে এই নটটা থাকার কারণে এখানে এই তো আসলো, এখানে নটটা থাকার কারণে কি হবে, আরেকটা নট ডাবল নট কাটা দিলে আউটপুটটা কি আসবে, a প্লাস b। তাহলে এর সাথে এটা মিলে গেছে না, তাহলে আমরা বলতে পারি যে NAND গেট NOR গেট OR গেটের সূত্র মেনে চলে। এটা একটা গেল। আচ্ছা, এরপর আমরা দেখব NOR গেটের সাহায্যে কোনটা, AND গেট। তাহলে একটা ইনপুট a, একটা ইনপুট যদি b নেই, AND গেটটা এরকম হবে না, a ইনটু b, এটা হয় না? তাহলে এখন আমরা দেখো এখানে একটা NOR গেট আঁকাবো, আউটপুট কি আসবে, এটা আউটপুট কি হবে বলো, a নট নট, আর এটা আউটপুট b নট দুটাকে যদি আরেকটা NOR গেটে যুক্ত করি, a প্লাস b নট, a নট প্লাস b নট উপরে একটা, এটা হয় না? a নটটা যদি ভাঙা গেলে কি হবে, a ডাবল নট ইনটু b ডাবল b, তাহলে কি হচ্ছে a ইনটু b। এর সাথে এটা মিলে গেছে না, বুঝছেন? তাহলে আমরা বলতে পারি NOR গেট AND গেটের সূত্র মেনে চলে। তাহলে এটা আমাদের মৌলিক গেটটা শেষ, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌগিক গেট।